ব্যাপক গঙ্গা ভাঙনে দিশেহারা হয়ে পড়লেন মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত রবিবার থেকে গঙ্গার প্রচণ্ড ভাঙন শুরু হয়েছে পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের গোলাপ মণ্ডল পাড়ায়। গত দুদিনের ভাঙনে বেশ কিছু ঘরবাড়ি, চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভিটেমাটিহীন হয়েছে বেশ কিছু পরিবার। আরও কিছু পরিবার ভিটেমাটি হারানোর আশঙ্কায় আগেভাগেই সরে পড়ছে অন্যত্র। কিন্তু ঘরবাড়ি ছেলেপেলে নিয়ে যাবেন কোথায়, এই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে ভাঙন দুর্গত অসহায় পরিবারগুলিকে। তাদের বক্তব্য, এর আগেও তারা ভাঙনে সর্বশান্ত হয়েছেন, আবার নতুন করে এবছর ভাঙনের গ্রাসে পড়েছেন। ঘরবাড়ি ভেঙে খোলা আকাশের নিচে দিন কাটানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই ভাঙন প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। এমনকি এই অসহায় পরিস্থিতিতে নেতা মন্ত্রী কিংবা কোনো প্রশাসনিক আধিকারিক তাদের এলাকায় আসছেন না, কোনো খোঁজ খবর নিচ্ছেন না। তাই তারা সাহায্যের জন্য করুণ আবেদন জানাচ্ছেন। সব গঙ্গাতে পড়ে গেল। গঙ্গা ভাঙন কোথায় শুরু হয়েছে? এটা পারদেওনাপুর গোলাপ মণ্ডল পাড়ায়। এখন আমরা চাইছি, আমরা থাকবো কোনখানে? বাড়িঘর তো সবাই বেশি যাচ্ছে, কোনো জায়গাতে থাকার আশ্রয় নেই। অনেকটা 1.5 বিঘা 2 বিঘা জুড়ে পড়েছে, কেউ আসেনি। রাজ্য ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মালদার পান্ডুয়া শরীফের ছোট দরগায় জয়েন্ট মোতোয়ালি নিয়োগ করা হয়েছে গণি পরিবারের 2 সদস্যকে। তাদের মধ্যে একজন হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর এবং অপরজন হলেন তৃণমূল নেত্রী শেহনাজ কাদরি। তাই জয়েন্ট মোতোয়ালি হিসাবে সোমবার তারা পান্ডুয়া শরীফে যান। সেখানকার ছোট দরগায় দোয়া প্রার্থনা করে আগত ভক্তদের মধ্যে মিষ্টি বিলি করেন এবং আগামী দিনে ওয়াকফ বোর্ড নিয়োজিত মোতোয়ালি হিসাবে পান্ডুয়া শরীফ এলাকার উন্নতি সাধনের আশ্বাসবাণী শোনান তারা। এটা আমাদের একটা ফ্যামিলিগত পরম্পরা এবং আমরা ওয়াকফ বোর্ডকে ধন্যবাদ জানাই যে আমাদের ফ্যামিলি, এটা যেহেতু একটা ফ্যামিলিগত পরম্পরা, আমার দাদি থেকে শুরু করে এটা আমার বাবা, ওনার বাবা, আমার মা, উনিও মাঝে ছিলেন মোতোয়ালি। এবার আমাদেরকে জয়েন্ট মোতোয়ালির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখন পান্ডুয়া শরীফে আছি, এটা ছোট দরগা বলা হয় এখানে পান্ডুয়াটা। এর সাথে এবং পিরানা পীরের দরগা, যেটা ইংলিশ বাজারে আছে, এই দুটোই শাসবাজারি ওয়াকফ স্টেটের আন্ডারে আসে। এবং যেহেতু আমাদের একটা ফ্যামিলিগত, আমরা দীর্ঘদিন ধরে মাজার শরীফের খিদমত করছি, আমাদেরকে নতুন করে গভর্নমেন্ট ওয়াকফ বোর্ড আমাদেরকে দায়িত্ব দিয়েছে এবং আমরা ওয়াকফ বোর্ডকে, বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের উপরে আবার ফ্যামিলির উপরে আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। সবাইকে নিয়ে আমরা মাজার শরীফের উন্নতি করার চেষ্টা করব। এখানে আরও বেশি যাতে ডেভেলপমেন্ট হোক, এখান থেকে যারা যুক্ত আছেন তাদেরও যাতে ডেভেলপমেন্ট হোক এবং এই মাজার শরীফের ব্যাপারটা যাতে সব জায়গায় যাতে আমরা অ্যাওয়ারনেস পৌঁছে দিতে পারি, আরও মানুষ যাতে যুক্ত হতে পারে, এটাই আমরা চেষ্টা। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের নির্দেশে এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হলো সোমবার, যা চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। এদিন এই বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয় মালদা দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। প্রথম দিন জীববিদ্যা বিষয়ে আগামী সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ধরন ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে। এই আলোচনায় মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আলোচনায় প্রশিক্ষক হিসাবে হাজির ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা অমিতাভ বোস, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা যে করা হলো, এটা বায়োলজি শুধু নয়, এটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, এর প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো ব্যাপারেই আলোচনা হবে। এবং এই আলোচনাগুলো বিশেষ করে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যে ক্লাস 12-এর যে পরীক্ষা সামনেই আসছে, সেগুলোর উপরে সুন্দর করে যাতে শিক্ষকেরা বা শিক্ষিকারা বুঝতে পারেন, বিশেষ করে এমসিকিউ যে কোশ্চেনের টাইপগুলো 7 থেকে 8 রকম টাইপ আছে সেগুলো আলোচনা হবে। এখানে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে উপকৃত হতে পারে, তার জন্যই আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটার একটা সফলতা।